ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুভেচ্ছা পবিত্র বুখারী শরীফের শেষ যে অধ্যায় রচনা করেছেন ওখানে তিনি লিখেছেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাওলুহুম ইউজান। তিনি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে আয়াত নাযিল করেছেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব, কায়েম করব এবং সকলের প্রাপ্য হক পাওনা বুঝাইয়া দিব। এই ওয়ানাজাউল মাওয়াজিন, আমি মিজানের পাল্লা ইনসাফের পাল্লা কায়েম করব, এই কথাটা আল্লাহ বলেছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কালহুম ইউজান বলে বুঝাইছেন যে বনি আদমের আমল এবং তাদের কথাগুলিকে ওজন করা হবে। এখানে ছাত্ররা প্রশ্ন করে, হুজুর এখানে তো ইলমের কথা নাই, আমলের কথা আছে, কওলের কথা আছে, কথার কথা আছে, কিন্তু ইলমের কথা নাই। আমরা গোটা জীবন ভর কষ্ট কইরা দীর্ঘ 16 বছর ধরে ইলম শিখলাম, মিজানের পাল্লায় যদি ওই ইলমটা উঠানো না হয় তাহলে আমরা কষ্ট করে ইলম শিখবো কেন? একটি অর্থ করি, তাদের এই প্রশ্নের আমাদের জবাব দিতে হয়। দেশের প্রায় সব অঞ্চলে পেঁয়াজের ফতহুল বারী, উমদাতুল কারী সহ পবিত্র বুখারী শরীফের যে সকল বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে ওই সকল কিতাবে তার উত্তর দেওয়া হয়েছে। এখানে দুইটি উত্তর আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে টন বা হেক্টর, বনি আদম বা মানুষ জাতির 17.27 টন আমল এবং কথা আল্লাহ ওজন করবেন, ইলমটা ওজন করবেন না যদি ইলমের সাথে আমল সমন্বয় না থাকে। এই জন্য ইলমের কথা এখানে বলা হয় নাই। লক্ষ মেট্রিক টন পেঁয়াজ যার ইলমের সাথে আমল সমন্বয় হবে, ইলম মোতাবেক আমল হবে, তার ইলমটা ওই আমলের সাথে যুক্ত হইয়া মিজানের পাল্লায় উঠে যাবে। 14% মিটানো। এই কারণে আলাদা কইরা আর ইলমের কথা বলা হয় নাই। দেশে পেঁয়াজের বিশাল আর 2 নম্বর যে কারণ এবং অগ্রাধিকার দিয়েছেন এই কারণটাকে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে 600 কোটি বনি আদমের পেঁয়াজ আমদানি আমল ওজন করবেন, কথা ওজন করবেন, কিন্তু ইলম ওজনই করবেন না। মানসম্পন্ন বীজ উৎপাদন গুরুত্ব ইলম যে ওজন করবেন না তার কারণ কি? বর্তমানে আমাদের সেখানে লিখেছেন মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2